নমস্কার। মোমো খেতে ভালোবাসেন এমন অনেক মানুষ রয়েছেন। তবে কেউ কেউ ময়দার তৈরি খাবার খেতে খুব একটা পছন্দ করেন না। আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ আজ আমি বানাবো চিকেন মোমো, কিন্তু বাঁধাকপির পাতায়। সুতরাং নো টেনশন, নিশ্চিন্তে খেতে পারবেন। চলুন আগে চিকেনের স্টাফিংটা বানাবো। তো তার জন্য বোনলেস চিকেন আমি এখানে কিছু নিয়ে নিলাম। এটাকে ভালো করে পেস্ট বানাবো। একটু লঙ্কা দিলাম, দিয়ে চিকেনের আগে একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এইবার একটা পাত্রে সেই চিকেনের পেস্ট ঢেলে নিলাম। ওখান থেকে 1 চামচ আমি একটু সরিয়ে রাখবো স্যুপ বানানোর জন্য। এবারে তার মধ্যে পেঁয়াজ কুচি, বিনস, গাজর, বাঁধাকপি এই সমস্ত কিছু দিয়ে দেব, যাতে এর স্টাফিংটা চমৎকার খেতে হয়। তো বাঁধাকপি দিলাম, ধনেপাতা দিলাম, আদা কুচি, রসুন কুচি দিলাম, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব, যাতে চিকেনের স্টাফিংটা খেতে ভীষণ ভালো হয়। তো এই অবস্থায় এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। তাতে ম্যারিনেশনও হয়ে যাবে, চিকেনটাও সফট হয়ে যাবে, আর ফ্লেভারটাও কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। তো চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে এবারে আমি আধ ঘন্টা রেখে দেব। এইরকমভাবে মোমো বানিয়ে একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো এবারে চলে যাই পরবর্তী পর্যায়ে। এরপর আমি একটা কড়াইতে একটু রিফাইন্ড অয়েল দিলাম। আগে স্যুপটা বানিয়ে নেব। তো সেই জন্য আদা রসুন কুচি দিয়ে দিলাম, তার মধ্যে গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব। খুব বেশি ফ্রাই করব না। এবারে 1 চামচ যে চিকেনের পেস্ট তুলে রেখেছিলাম, সেই চিকেনের পেস্ট এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে চিকেনটাকে কিন্তু কিমা করেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু স্টাফিংয়ের জন্য একসঙ্গে পেস্ট বানিয়েছিলাম, তো সেই জন্যই আলাদা করে তুলে রাখলাম। এতে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হবে না। তো চিকেনটাকে দিয়ে একটু 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে অনেকটা পরিমাণে জল দিয়ে দেব, কারণ স্যুপটা কিন্তু জলেতেই কিন্তু সেদ্ধ হবে। তো একটু বেশি করে পরিমাণে জল দিয়ে এটাকে এবারে আমাকে 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তো চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। শীতের দিনে এরকম গরম গরম স্যুপ খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন স্যুপটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে একদম রেস্টুরেন্টের মতো টেক্সচারটা আনার জন্য সয়া সস দিলাম, ভিনিগার দিলাম, এরপরে দিলাম গ্রিন চিলি সস, তারপর একটু রেড চিলি সস দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। একটা ডিম ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কন্টিনিউ কিন্তু এটাকে এরকমভাবে নাড়াচাড়া করলে দেখবেন এর টেক্সচারটা কিন্তু দারুণ চলে আসছে। স্যুপ একদম শেষের পথে। এবারে কর্নফ্লাওয়ার 1 চামচ জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এতে কিন্তু একদম স্যুপটা দুর্দান্ত খেতে হবে। তো মোমো না হলেও মাঝে মাঝে কিন্তু এরকম সবজি দিয়ে, চিকেন ছাড়াও শুধুমাত্র সবজি দিয়ে কিন্তু এরকম স্যুপ খেলে শরীরটা কিন্তু ভীষণই ভালো থাকবে। তো আমাদের স্যুপ কিন্তু একদম রেডি। চিকেনগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট টুকরো হয়ে গেছে। এইবারে আমরা মোমোতে ফিরে যাব। একটা বাঁধাকপি নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি যে বাঁধাকপিগুলো এইরকম নারকেলের শেপে হয়, যেটাকে আমরা নারকেলি বাঁধাকপি বলে থাকি। ওই রকম বাঁধাকপি নিলে কিন্তু এর পাতাগুলো তুলতে খুব সুবিধা হয়। ছুরি দিয়ে মাথার দিকের অংশটা একটুখানি কেটে নিয়ে হালকা করে পাতাটাকে তুলে নিতে হবে, যাতে পাতাটা খুব একটা বেশি ছিঁড়ে না যায়। তো এই পাতাটা তোলার সময় একটু সমস্যা হয়, তো খুব সাবধানে আস্তে আস্তে পাতাগুলোকে এইরকমভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর পুরো অংশটা আমাদের লাগবে না, সাইড থেকে একটু কেটে আমরা বাদ দিয়ে দেব। তাতে শেপটাও দেখতে ভালো লাগবে, আর আমাদের রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি একটু কাঁচি দিয়ে গোল করে ছোট করে একটু কেটে নিলাম। এইটুকু অংশ নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। বাকিগুলোকেও কিন্তু ফেলবো না, এগুলোকে আমরা অন্য যে কোনো সবজি বানিয়ে খেতে পারবো। কড়াই এবারে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে নুন দিলাম। এবারে বাঁধাকপির পাতাগুলো এর মধ্যে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে।
শীতের দিনে এই একটা জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে, প্রচুর সবজি পাওয়া যায়, যেমন ইচ্ছা রান্না করে কিন্তু খাওয়া যায়। তো 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখানে পাতাগুলো সেদ্ধও হয়ে গেল, আর আমাদের আলাদা করে কিন্তু কোনো রান্না করতে হবে না। তো পাতাটা নরম হয়ে গেছে। এইবারে এগুলোকে জল থেকে ছেঁকে আমাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ হাত দিয়ে যেহেতু বানাবো একটু ঠান্ডা করে নিলেই আমাদের সুবিধা হবে। তো জল থেকে এরকমভাবে ছেঁকে একটা কাপড়ের ওপরে আমি রেখে দিচ্ছি। এইবারে এই যে মাথার দিকের অংশটা যেটা একটু শক্ত হয়, সেটা ছুরি দিয়ে একটু কেটে বাদ দিয়ে দেব, কারণ এইটা মুখে পড়লে খুব একটা মনে হয় ভালো লাগবে না। তো শুধু পাতাটাকেই আমাদের লাগবে। চিকেনের যে স্টাফিং বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইটাকে এরকম কোনাকুনিভাবে ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজটা কিন্তু খুলবে না, কারণ আমি নিজে বানিয়ে দেখেছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু একটা দিয়ে আটকে দিতে হবে, কিন্তু এইটা এরকমভাবে হাত দিয়ে মুড়ে দিলেই কিন্তু সিল হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর খুলছে না। তো বাদবাকি পাতাগুলোকেও আমি এরকম একইভাবে বানিয়ে নিয়েছি। আর যে চিকেনের যে স্টাফিংটা বানিয়েছিলাম সেখান থেকে কিন্তু এতটা এখনও রয়ে গেছে, আর একদিন বানানো যাবে। তো সবকটা মোমো আমার বানানো হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এইবারে একটা এইরকম ছোট ছোট যে ছিদ্রওয়ালা থালাগুলো হয়, একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে কড়াইয়ে জল দিয়ে, যে জলের মধ্যে বাঁধাকপি পাতাগুলো সেদ্ধ করেছিলাম সেই জলটা ফেলিনি, তার মধ্যেই আমি রান্নাটা করব। একটা ওই থালাটা বসিয়ে দিয়ে তার উপরে মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে 10 মিনিট স্টিম করে নেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট প্রথমে স্টিম করে নিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে এগুলোকে একবার উল্টে দিতে হবে, কারণ এখানে চিকেনটা শুধু যখন আমি স্টাফিং বানিয়েছিলাম ওখানে কিন্তু চিকেনটা সেদ্ধ করা ছিল না, চিকেনটা কাঁচা ছিল। সুতরাং আমাদেরকে চিকেনটাকে সেদ্ধ করতে হবে। তো 10 মিনিট পর এরকমভাবে মোমোগুলোকে উল্টে দিয়ে আর একদিকটাও কিন্তু আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমাদেরকে স্টিম করে নিতে হবে, তাহলেই মোমোটা রেডি হয়ে যাবে। রেসিপিটা একটু সময় সাপেক্ষ, কিন্তু যেহেতু এখানে আমি মোমো এবং স্যুপ দুটোরই রেসিপি দেখাচ্ছি সেই জন্য একটু সময় লাগছে। তো স্টিম করেই কিন্তু ওরকমভাবে খাওয়া যায়। আর আমি আরও একটাভাবে দেখিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে সামান্য একটু অয়েল ব্রাশ করে এইগুলোকে কিন্তু এরকম ফ্রাই করেও খাওয়া যায়। কারণ আমরা রেস্টুরেন্ট থেকে ফ্রাই মোমোও খাই, আবার স্টিম মোমোও খাই। তো সেই একই জিনিস আমি বাড়িতেও করে দেখাচ্ছি। আপনারা স্টিম করেও এরকমভাবে খেতে পারেন, আবার এইরকম সামান্য একটু তেলের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে 2-3 মিনিট একটু ফ্রাই করে নিলেও কিন্তু চমৎকার খেতে লাগবে। তো দেখুন আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, তাহলে পাতার কোনো কাঁচা গন্ধটাও থাকবে না, আর খেতেও কিন্তু একটু টেস্টি হবে। মোমো তো তৈরি, এইবারে শুধু আমাকে সার্ভ করে দিতে হবে। তো আশা করি এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই একবার দেখবেন কেমন লাগে। আমি একটা মোমো একটু কেটে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। স্যুপ দিয়ে দিয়েছি, গরম গরম স্যুপের সাথে চিকেন মোমো, এবং সেটা বাঁধাকপির পাতায়। একদম নতুন ধরনের রান্না, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই রকম রেসিপি যদি আরও দেখতে চান তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আজ তাহলে এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান এবং ভালো খাওয়ান।